দর্শক, নরসিংদীর সবশেষ পরিস্থিতিটি জেনে আসতে চাই। সঞ্জিত সাহা আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সঞ্জিত, এখন এলাকার সার্বিক পরিস্থিতি কেমন এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি ধরনের তৎপরতা গ্রহণ করেছে এই ঘটনার পর? হ্যাঁ, তানভীর, আপনি জানেন নরসিংদী যে দুর্গম চরাঞ্চল রয়েছে আলোবালি, সেখানে কিন্তু দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কিন্তু একজন প্রাণ গেছে। মূলত যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে গত বছরে যে 5ই আগস্টের পরে যে আলোবালি ইউনিয়ন আওয়ামী লীগের যেসব নেতাকর্মী ছিল তারা কিন্তু মূলত এলাকা ছাড়া হয়ে যায়। 1 বছর পর তারা আজকে সকালে কিন্তু গ্রামে ঢোকার চেষ্টা করে এবং সেই ঢোকার চেষ্টা করলেই কিন্তু আওয়ামী লীগ এবং বিএনপির যেই নেতাকর্মী সমর্থকরা আছে তারা কিন্তু দুই গ্রুপে কিন্তু সংঘর্ষে জড়িয়ে যায়, এতে কিন্তু প্রাণ গেছে। তো এই মুহূর্তে এলাকার পরিস্থিতি যদি আমি বলতে চাই যে হ্যাঁ, নরসিংদী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাকে জানিয়েছে যে ঘটনার পর থেকে তারা এলাকা পরিদর্শন করেছেন এবং এলাকার অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং তারা যে বিষয়টি বা আমাদেরকে জানিয়েছে যে এলাকায় যে একজন লোক গুলি করে মারা হলো, তারা কিন্তু সেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারে কিন্তু অভিযান চালাচ্ছে পুলিশ এবং এই অভিযান ঘটনার পর থেকে শুরু হয়েছে, যেটা এখনো চলমান রয়েছে। তা আপনি জানেন যে এখানে সদর হসপিটালে যখন মরদেহটি নিয়ে আসে সেখানে কিন্তু সংবাদ সংগ্রহ করার জন্য কিন্তু সাংবাদিকরা যায় এবং সেই সময় সকাল 11:15টার দিকে কিন্তু যমুনা টিভির যিনি সাংবাদিক রয়েছে আইয়ুব খান সরকার, তার উপর কিন্তু অতর্কিত হামলা চালায় নিহত। তো হঠাৎ করেই এরকম হামলায় অনেকটাই বাকরুদ্ধ বা বিব্রতকর অবস্থার মধ্যে সাংবাদিকদের পড়তে হয়। তো তারা এলোপাথারি কিন্তু সাংবাদিকদের উপরে হামলা করেছে এবং মারধর করেছে। এতে কিন্তু তার মাথায় ফুটে গেছে, আমরা সেলাই লেগেছে। আসলে এই সংবাদ সংগ্রহ করার সময় এরকম একটি ঘটনা, আসলে এটা পুরো নরসিংদী সাংবাদিক সমাজের মধ্যে কিন্তু একটা অসন্তোষ বিরাজ করছে এবং সাংবাদিকরা এই ঘটনার সুষ্ঠু বিচার জানিয়েছে। তো সবশেষ যদি আমি বলতে চাই যে এখানে আসলে একটি হত্যাকাণ্ডকে ঘিরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার উপর সাংবাদিকদের উপর হামলা, এটা আসলে অনেকটাই এটা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তো সব মিলিয়ে সাংবাদিক সমাজ এর বিচার চেয়েছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। গণমাধ্যম কর্মীদের উপর হামলার বিষয়টি দুঃখজনক। সংবাদকর্মীরা তাদের দায়িত্বটি পালন করেন, সেই বিষয়টি করতে যে হামলার শিকার হওয়াটা বিষয়টি আসলে ন্যাক্কারজনক। ধন্যবাদ সঞ্জিত, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সঞ্জিত সাহা জানাচ্ছিলেন নরসিংদী থেকে। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি JBS হোল্ডিংস লিমিটেড।